আজকের এই রেসিপি খুবই লোভনীয় ভাজা পুলি পিঠে, যেটা নারকেল দিয়ে বানিয়েছি। আর এটা শীতকালের সন্ধ্যায় যদি গরম গরম এরকম পাওয়া যায়, তখন কিন্তু কোনোভাবেই একটাতে তো মন ভরবেই না, দেখবেন কম পড়ে যাচ্ছে বাড়িতে। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি নারকেলের পুরটাও রেডি করেন, খুবই রসালো একটা পুর রেডি হবে, যেটা আমি গুড় দিয়ে বানিয়েছি। আর ময়দাটাও যেভাবে দেখাবো সেইভাবে যদি মাখেন, তখন কিন্তু এই পুলি পিঠেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু খুবই নরম থাকবে, আর গরম গরমও খুবই মুচমুচে থাকবে। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম প্যানের মধ্যে। তারপর যখন ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে, তার মধ্যে একটু গোটা গরম মসলা যেমন 3টে এলাচ আর 2টো দারচিনির টুকরোকে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। নেওয়ার পর এর মধ্যে নারকেল দিয়ে দেবো। নারকেলটা আমি ভালো করে কুড়ে নিয়েছি। আর নারকেলটা আমি কিন্তু একটু বেশি পরিমাণেই বানিয়ে রাখি যখনই নারকেলের পুরটা বানাই। আমি অর্ধেকটা বানাই আর অর্ধেকটা কি করি ফ্রিজের মধ্যে রেখে দিই। আবার যখন পরবর্তী সময় খাওয়ার ইচ্ছা হয়, তখন কিন্তু নারকেলের পুর আর ডবল করতে হয় না, পরিশ্রমটাও কম হয়। জাস্ট পুরটাকে গরম করে আবার বানিয়ে নিই। এবারে নারকেলের সাথে আমি গোটা গরম মসলাটাকেও 1-2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়টা কিন্তু কতটা মিষ্টি খাবেন বা নারকেলটা কতটা মিষ্টি সেই অনুযায়ী দেবেন। আর একটু জল দিয়ে দিলাম যাতে গুড়টা খুবই তাড়াতাড়ি গলে যায়। এবার গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর 3-4 মিনিটের মধ্যেই দেখবেন গুড়গুলো কিন্তু খুব ভালোভাবেই গলে গেছে। আর গুড় থেকে অনেকটা পরিমাণেই জল ছাড়বে। তো খানিকটা জল এইভাবে গ্যাসের ফ্লেম জোরে রেখে মেরে দেব। কিন্তু পুরোপুরি শুকনো করব না। একদম শুকনো করলে কিন্তু আমাদের নারকেলের পুরটা একদমই রসালো থাকবে না। তাই একটু রসালো থাকতে থাকতে ঠিক এরকম অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই পুরটা আরেকটু ড্রাই হবে। তাই একটু রসালো থাকতে থাকতেই গ্যাসের ফ্লেম বন্ধ করতে হবে। আর এবারে পুলি পিঠের জন্য যে রুটিটা রেডি করব, তার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। নরমাল ময়দা দিয়েই করছি। আপনারা চাইলে হাফ আটা হাফ ময়দাও নিতে পারেন, বা শুধু আটা দিয়েও করা যায়। এবার অল্প একটু নুন আর 1 টিস্পুন মতো চিনি দিলাম, আর অল্প একটু সাদা তেল দেওয়ার পর এটাকে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। ঠিক যেভাবে ময়ান দেওয়া হয় সেভাবেই, কিন্তু অতিরিক্ত ময়ান দেব না। খুবই অল্প পরিমাণ আমি তেল দিয়েছি, যাতে অতিরিক্ত বেশি মচমচে না হয়ে যায়, একটু সফট থাকবে, আমাদের পিঠেগুলো খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন হালকা একটু ময়ান দিয়েছি। হাতে যখন মুঠো করে ধরলাম ময়দাটা কিন্তু হালকা ঢেলা মতো হলো, তারপর আবার ঝরঝর করে পড়ে গেল হালকা চাপতেই। এবারে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে অল্প অল্প করে আমি এখানে একটা সফট ডো তৈরি করে নেব। জলটা একেবারে বেশি দিচ্ছি না, না তো কিন্তু বেশি হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর জলটা অবশ্যই একটু উষ্ণ গরম জল দেবেন। আর খুব ভালোভাবে যখন মাখা হয়ে গেছে, এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো রেস্টে। ততক্ষণে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর দেখবেন ময়দাটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে, তাই 10 মিনিট রেখে দেওয়াটা খুবই দরকার। আর তারপরে একটু সাদা তেল দিয়ে ওপর থেকে আবার ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেব। এইভাবে ময়দা মেখে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের পিঠেগুলো পরবর্তী সময়েও ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকটাই নরম থাকবে। আর গরম অবস্থায় খেলেও হালকা ওপরে মচমচে ভাব থাকবে, আর তার সাথে খুবই সফট, মানে একটা আলাদা দারুণ টেস্ট। সেই কারণেই বলছিলাম অবশ্যই ময়দাটা কিন্তু এইভাবে মেখে আপনারা একবার হলেও করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার যেরকম সাইজের বানাবো সেই অনুযায়ী আমি লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলো আমার এখানে কাটা হয়ে গেছে। আমি একটু মিডিয়াম সাইজ করেছি, না খুব বেশি ছোট না খুব বেশি বড়। এবার জাস্ট এটাকে লুচির মতন করে বেলে নেব। অতিরিক্ত মোটাও রাখবো না, আবার একদম পাতলাও করে দেবো না। বেলে নেওয়ার পর এবার কি করব, যে পুরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম নারকেলের, সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। অতিরিক্ত বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু মোড়ার সময় কানার দিকে নারকেলটা চলে গিয়ে তখন কিন্তু সেখান থেকে ভাজার সময় খুলে যাওয়ার চান্স থাকে। তাই কানার দিকের অংশটায় যেন না নারকেল লেগে থাকে, সেই অনুযায়ী পুরটা দিয়ে এবার কানা থেকে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে মুড়ে নেবেন। এইভাবে মুড়ে নিলে কিন্তু নারকেলটা খুলে বেরিয়ে যাওয়ার ভয় থাকে না ভাজার সময়। আঙুল দিয়ে ভালো ভালো করে চেপে চেপে এইভাবে মুড়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইনেই আপনারা এটা করতে পারেন, কিন্তু এটা খুবই একটা সহজ ডিজাইন। আর এটা এইভাবে বানালে কিন্তু খুলে যাওয়ার একদমই ভয় থাকে না ভাজার সময়। সমস্ত এখানে আমি পুলি পিঠেগুলো রেডি করে নিয়েছি। আর কিছুই না, ব্যাস এগুলোকে গরম গরম তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। আর এগুলো কিন্তু আপনারা এক্ষুনি যদি নাও ভাজেন, ফ্রিজেও কিন্তু স্টোর করে রেখে দিতে পারবেন।
যখন খাওয়ার হবে তখন বার করে গরম গরম তেলে ভেজে নিলেই হয়ে যাবে। বা হয়তো বাড়িতে যদি গেস্ট আসার থাকে বা বাড়িতে কেউ নেই, তারটা আগে থেকে না ভেজে রেখে ওইভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দেবেন। সে এলে গরম গরম ভেজে নিলেই কিন্তু দারুণ খেতে লাগবে, কারণ এটা গরম গরম ভীষণ ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এইভাবে যদি ময়দাটা মাখেন একদমই সফট নরম থাকবে, আর তার সাথে একটা রসালো নারকেলের পুর। গরম অবস্থাতেও এটা খেলে ভীষণ রসালো পুর থাকবে, ঠান্ডা অবস্থাতেও পুরটা কিন্তু অনেকটাই রসালো থাকবে আর খেতেও দারুণ লাগবে। তো একবার হলেও এইভাবে কিন্তু ভাজা পুলি পিঠে বানিয়ে দেখুন নারকেল দিয়ে। এখন তো গুড়ের সিজন, গুড় দিয়ে বানালে বেশি ভালো লাগবে। তাছাড়া সারা বছর এটা কিন্তু বানানো যায়, গুড় না পেলে চিনি দিয়েও পুরটা রেডি করা যায়। আর সমস্ত পুটলি পিঠেগুলো আমি এখন ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এটা কিন্তু বাড়িতে বানাবার সময় একটু বেশি করেই বানাতে হবে, না তো কিন্তু আপনাদের কাউরি খেয়ে পোষাবে না, এতটাই টেস্টি হয়। যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও দারুণ। প্রত্যেকটা পিঠে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, অতিরিক্ত ভাজলে দেখতে ভালো লাগে না। আবার এগুলো কিন্তু একদম কাঁচাও নেই। যেমন এই পিঠেটা আমি একটু হালকা করে ভেজেছি, দেখতে পাচ্ছেন একটু সাদা ভাব আছে, হালকা হালকা ব্রাউন হয়েছে, ততটা পর্যন্ত ভেজেছি। একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কোনো পিঠেরই মুখগুলো কিন্তু খুলে যায়নি, নারকেল বেরিয়ে যায়নি, পারফেক্ট আছে। আর এই পিঠেটা আমি একটু বেশি গোল্ডেন ব্রাউন করে ভেজেছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনোভাবে কম বেশি করে ভাজতে পারেন। আর তার সাথে দেখতে পাচ্ছেন একদম রসালো একটা নারকেলের কিন্তু পুর রেডি। এইভাবে বানালে কিন্তু যেমন পিঠে নরম থাকবে তেমন রসালো পুরো হবে। এটা রেখে ঠান্ডা করে খান কিংবা গরম গরম দুটোই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর কোনোভাবেই একটা খেয়ে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, এটা এতটাই বেশি টেস্টি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না। আর আপনারাও রেসিপিটা ট্রাই করে আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।